2023-এ আমাদের বছর শেষ হয় খুবই সুন্দরভাবে। এই সময় আমরা ঘুরতে গিয়েছিলাম আমাদের অত্যন্ত ভালো লাগার একটা জায়গা, যেখানে অনেকদিন ধরেই যাবো ভাবছিলাম, সেটা হলো ভাইজ্যাক। এবং ভাইজ্যাকে ঘুরতে গিয়ে যে বিভিন্ন জায়গায় আমরা ঘুরেছি, সেখানকার বিভিন্ন রকমের ভিডিওস আমরা করেছি আর আমাদের চ্যানেলে আপলোড করেছি, সেটা তো তোমরা সবাই দেখেইছো। এই ভাইজ্যাকে এসে যে জিনিসটা সবথেকে বেশি আমাদের আকর্ষণ করেছে সেটা হলো এখানকার বিচ এরিয়া। আর সবথেকে আকর্ষণের বিষয় হলো এখানে নানান নামের নানান জায়গায় বিচ রয়েছে, মানে পুরো ভাইজ্যাক শহরটাই তো একটা সি বিচ শহর। 8 দিনের এই ট্যুরে পুরো শহরটাকেই মোটামুটি আমরা খুব ভালোভাবে ঘুরেছি। এবং যেদিন আমরা ভাইজ্যাকে গিয়ে উঠি সেদিন হোটেল বুক করে হোটেলে রেস্ট নিই, এবং তার পরের দিনই আমরা একটা ট্রাভেলসের সাহায্যে একটা গাড়ি বুক করে নিয়ে এখানকার শহরের সমস্ত সাইট সিনগুলো করতে থাকি। তো এখানে এসে আমরা যে সমস্ত বিচ এরিয়াগুলো ঘুরেছিলাম সেই সমস্ত বিচ এরিয়াগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করছি। এটা হলো আমাদের প্রথম দিন, যেদিন আমরা গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ি এবং সাইট সিন করতে যাই। তো এখানে আমরা শুরুই করি প্রথমে ভিমিলি বিচ দিয়ে। তো এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করছি আমরা পুরো 8 দিনে ভাইজ্যাকে টোটাল যে বিভিন্ন সি বিচেসগুলো দেখেছি সেই সমস্ত সি বিচগুলোকে। এই শহরের যে জিনিসটা সবথেকে বেশি ভালো লাগলো সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতেই পাচ্ছ আমরা যখন জার্নিটা করছি পুরো রাস্তাটা কি সুন্দরভাবে পরিষ্কার। যেমন পরিষ্কার সেই রকম রাস্তা খুবই চওড়া এবং ট্রাফিক প্রায় সেভাবে নেই বললেই চলে, কোনো জ্যাম সেভাবে নেই। এবং একটা জিনিস খুবই ভালো লাগছে সেটা হচ্ছে রাস্তার ধারে যে দেওয়ালগুলো রয়েছে সেই দেওয়ালগুলো এখানে খুব সুন্দরভাবে রং করা এবং তার মধ্যে বিভিন্ন রকমের ছবি আঁকা, পুরো একটা বিউটিফুল ড্রয়িং বুক বলে মনে হচ্ছে। আর এই যে আমরা যাচ্ছি চতুর্দিকে পাহাড়, এবং এখানে সবথেকে যেটা আরও জিনিস যেটা খুবই ভালো লেগেছে সেটা হচ্ছে একদিকে রয়েছে পাহাড় আর একদিকে রয়েছে সমুদ্র। পাহাড় আর সমুদ্রের মাঝখানের মধ্যে দিয়ে দারুণ একটা ওয়েদার কম্বিনেশন, সেখান দিয়ে আমরা এগিয়ে চলেছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু খাজানা ব্লগস। আজকে আমরা ভাইজ্যাকের সেকেন্ড ডে। আজকে আমরা বেরিয়ে পড়েছি মোটামুটি 9:15 থেকে গাড়ি বুক করে বেরিয়ে পড়েছি। কোথায় আসলাম? ভিমলি বিচ। ভিমিলি বিচ এখানে সাইট সিইং করতে বেরিয়েছি। তো ফার্স্ট যে বিচটা এসেছি ভিমিলি বিচ, এটা সব থেকে দূরে, তাই এখান থেকেই আমরা শুরু করছি, তারপর ধীরে ধীরে যাব। তোমাদের একবার ভিউজটা দেখাই, কি সুন্দর দেখতে লাগছে। আচ্ছা, একটু বলে রাখি, ভিমলি বিচটা হচ্ছে 24 কিলোমিটার ভাইজ্যাক সিটি থেকে। আর এখানে ব্রিটিশ আর ডাচদের কিন্তু উপনিবেশ ছিল 1700 শতাব্দীতে, মানে 17th সেঞ্চুরি। এখানে এখনো কিছু আছে ওদের ছড়িয়ে ছিটিয়ে। আর এখানে কিন্তু কেউ চান করতে দেখছি না, কিন্তু ড্রাইভার জিও বললো এখানে কেউ চান করে না, শুধু দেখার জন্য, মনোরম পরিবেশ উপভোগ করবার জন্য, ছবি তোলার জন্য। ঠিক আছে, এবার আমরা যে গাড়িটাতে করে এসেছি সেই গাড়িটাকে একটু দেখাই, যে পিছনে দাঁড়িয়ে আছে এই গাড়িটা, আর ড্রাইভার জিও সামনে আছে। চলো তাহলে ভিমলি বিচের দিকে এগোনো যাক। এই দেখতে পাচ্ছ কি অপূর্ব ভিউ, মারাত্মক সুন্দর। এখন ঢেউ খেলছে, আর জলের কোনো শেষ নেই, সাগরের সত্যি শেষ নেই। দিক দিগন্ত যেদিকে তাকাচ্ছি কোনো শেষ কিন্তু দেখতে পাচ্ছি না। দূরের দিকে, সেই একদম দূরের দিকে কয়েকটা আমি স্টিমার এরকম দেখতে পাচ্ছি, লঞ্চ টাইপের ছোট ছোট ভেসে আছে, যাচ্ছে। আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, সিঁড়িটা দিয়ে নামতে হচ্ছে। এ দেখো সিঁড়ি কি সুন্দর, এখানে তটের পাশে সিঁড়ি,
বানিয়ে রাখা হয়েছে যাতে মানুষ আসতে পারে। আর এখান থেকে দাঁড়িয়ে বিচটার দিকে একবার তাকিয়ে দেখো, মানে এই বিচটা কিন্তু খুবই, মানে এখানে সেভাবে জনসাধারণ, এটা খুবই ফেমাস একটা বিচ। আমরা এসেছি তখন দেখছিলাম কয়েকজন ট্যুরিস্ট এখানে রয়েছে। যতটা সুন্দর লাগছে, ভিতরটা একটু ভয় ভয়ও করছে, কারণ আগের দিন যে গেছিলাম রামকৃষ্ণ বিচে সেখানে প্রচুর লোক ছিল, সেই জন্য মনে হয়েছিল যে ঠিক আছে আশেপাশে লোকজন আছে, কিন্তু এটা একদম অ্যাডভেঞ্চার লাগছে, পুরো রোমাঞ্চকর লাগছে। আর এখান থেকে উপরেই দেখো পাশে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, ওদিকে পাহাড় আর এদিকে একটা সমুদ্র তট। চলো একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখতে থাকি। বাঁদিকটা একটু দেখো, বাঁদিকে এখানে বড় বড় মানে সব পাথর রয়েছে, সেই পাথরের মাঝখানে সুন্দর সুন্দর ছোট ছোট ফুলের গাছ হয়ে আছে। চলো এগোতে থাকি, দেখতে থাকি। খুব সুন্দর জায়গা, আর আমার একটু ভালোও লাগছে, ভয়ও লাগছে। ইটস এ নাইস টুরিস্ট স্পট। এই অসাধারণ সুন্দর ভিমিলি বিচ দেখছো, সমুদ্র, এই যে বিচটা রয়েছে, এই বিচটা গোস্থানি রিভার আর বে অফ বেঙ্গলের সংযোগস্থলে তৈরি। আর বিশাখাপট্টনম মেন শহর থেকে এটা 50 কিলোমিটার দূরে, মানে বিশাখাপট্টনমের বা ভাইজ্যাগের আউটস্কার্টসে এটা রয়েছে। এটা তো এখন একটা স্মল টুরিস্ট স্পট হিসেবে ব্যবহৃত হচ্ছে। অপূর্ব সুন্দর, এখানে মাঝখানে মাঝখানে কালো কালো পাথর রয়েছে। আরেকটা নাম এটার ভিমিলিপট্টনম, ভিমিলিপট্টনম থেকে এখন ভিমিলি বিচ। চলো আরেকটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি। ও মাই গড, এখান থেকে জাস্ট ভিউটা একবার দেখো, সমুদ্রের ভিউটা একবার দেখো। সমস্ত সমুদ্রের ঢেউয়ের কাজে এখানে এই পাথরগুলো এরকম ভাবে তৈরি হয়েছে। এই যে ভিমিলি বিচের কাছে এসছি, এগুলো পাথরই, আর পাথরের এই ভিতরে যে দেখো জল ঢুকে রয়েছে, মানে জলের ঢেউ আসছে, এসে সেই পাথরগুলোকে কেটে কেটে তৈরি করেছে। কি যে অপূর্ব সুন্দর দেখতে লাগছে। ক্যামেরার ভিউয়ে আমরা যতটা পারছি ক্যাপচার করার চেষ্টা করছি, কিন্তু সামনে থেকে এসে দেখলে তো আরও সুন্দর লাগবে। আর সব থেকে আনন্দ বা সব থেকে রোমাঞ্চকর বিষয় হচ্ছে বিচে বেশি ভিড় নেই, এরম জায়গায় দারুণ লাগে। দেখছো কোথায় দাঁড়িয়ে আছি, থই থই জল ও রাশি চারিদিকে, মাঝখানে আমি টুকি আর বোবো। ওয়াও ওয়াও, ওই যে পরিবেশ হতে পারে, পরিবেশ। চলো দেখি। আর ডান দিকে দেখো এই দিকটায় বালি শেষে একদম লাল মাটি একটু দেখতে পাচ্ছ, লাল মাটির মতো কাপড় বালি, পাথর, পাম গাছ, আর এই তো তোমার ওইদিকে পাহাড় আর সমুদ্রের গাছপালা, অসাধারণ লাগছে। আমরা এখন ঋষিকোন্ডা বিচের সামনে চলে এসেছি, আর ঋষিকোন্ডা বিচের সামনে একটু আগে থেকে পার্কিং এর ব্যবস্থা আছে। তো এখানে সামনে বোর্ডটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বাস পার্কিং 100, কার পার্কিং আমাদের 50 টাকা রেখেছে, বাকি অটো পার্কিং করি, বাইক পার্কিং করি। চলো আমরা বিচের দিকে এগোই। অনেকক্ষণ জল বসে রয়েছে, একটা জল কিনবো। যে কোনো বিচের সামনে যেরকম বিভিন্ন ধরনের সানগ্লাস থেকে টুপি, হ্যাট থেকে শুরু করে যেরকম জিনিসপত্র পাওয়া যায়, সেরকম ঋষিকোন্ডার সামনে এরকম আছে, দেখতে পাচ্ছ। ওয়েলকাম টু ঋষিকোন্ডা বিচ। ঋষিকোন্ডা বিচে চলে এসেছি। ঋষিকোন্ডা বিচ সব থেকে বড় বিচ, তাই তো? এই আসলে রামকৃষ্ণ বিচ আগের দিন আমরা প্রচুর ওখানে এনজয় করেছি।
এখানে একটা বোর্ড আছে, এখানে লেখা আছে ওয়াচ দিস বিফোর ইউ এন্টার। প্রবেশের পূর্বে এটা ভালো করে দেখো। রিপ কারেন্টস মানে এই ঋষিকন্যা বিচের জলের ঢেউ খুব ভয়ঙ্কর, সেইটাই দেখাচ্ছে এখানে। কি করে রিপ কারেন্ট দেখাচ্ছে, মাঝখান থেকে যে কারেন্টটা গেছে ওটা দেখো, মাঝখান থেকে যে জল যে গেছে এসকেপ করবে কি করে, তখন সাইডে সুইম করতে হবে, ওরকম যদি রিপ কারেন্ট আসে, রিপ কারেন্ট ধরনের। ওহো, প্রচুর ভিড়, প্রচুর মানুষ, অসম্ভব মানুষ, অসম্ভব ভিড়, খুব ভালো লাগছে। ও সাইডে পাহাড় আছে, ঋষিকন্যা বিচ। ঠিক আছে, বিউটিফুল। একবার বাঁদিকে একটু দেখাও, বাঁদিকে একটু দেখাও একটু। হ্যাঁ ওই দেখো, ওইখানটা পুরো এ সাইড দিয়ে মানে পাহাড় পাহাড় দেখা যাচ্ছে, আর বিচ মানে হেঁটে হেঁটে বিচের সাইড দিয়ে হেঁটে হেঁটে গেলে পুরো সুন্দর, মানে দারুণ। এই 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 বিচটা একটু আলাদা রকম না বাবু? আগে সি বিচটা এমন ছিল যে সোজা হাঁটবে, এই সি বিচটা কিন্তু একটা রাউন্ড ফেসে গেছে। কত লোক, এত লোক কেন? এটা হচ্ছে জমাটি বিচ। আমরা এখানে একটু তো নামবই, তাই নয় কি? বিউটিফুল। একটু দেখা এই পতাকাগুলো, ফ্ল্যাগ, যেটা হচ্ছে ফ্ল্যাগটার নিচে সবাই এই জুতোগুলো লিখেছে, কিন্তু এই জানি না এটা ভাড়া দিতে হচ্ছে কিনা আলাদা করে, তবে মনে হচ্ছে তাই। তবে জুতোগুলো কিন্তু এই ফ্ল্যাগের নিচে লিখেছে, এবং আরো না না, ফ্ল্যাগগুলো জুতো রাখার জন্য না, মানে ইস্ট বেঙ্গল ফ্ল্যাগ মতো জুতোগুলো ফ্ল্যাগ রাখার জন্য না। ওই যে ওখানে যে বোটগুলো রয়েছে, বোটগুলো যখন এন্ট্রি নেয় তখন এই 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 ফ্ল্যাগ পয়েন্টসগুলোতে ওরা এসে এন্ট্রি নেয়, এখানে এসে দাঁড়ায়। তো অনেক দূর যাওয়া যাবে। এখানে সি বিচটা ও সাইডে, পাথরটা দেখলে সি এর কত কত আগে অবধি যাওয়া, ওখানেও একটু যাওয়ার চেষ্টা আমরা করব। তো চলো, লেটস এনজয় ঋষিকন্যা বিচ। ঋষিকন্যা বিচ, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বিচ। এখানে কত লোক, আর এখানে মজাটাই হচ্ছে স্নান করার মজা। জল খুব সুন্দর ঠান্ডা, সবাই এনজয় করছে, আমরাও চলে এসেছি। আমি চুকি ধরে আছি ফোন। এই যে বোবো পিছনে, এই যে পিছনে যে তোমরা পাহাড়টা দেখছো না, সেই পাহাড়টার সামনে দেখো খুব সুন্দর সুন্দর বাড়ি রয়েছে। ওটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের সিএম এর বাড়ি, উনি বানাচ্ছেন ওই বাড়িটা, অত বড় বাড়ি, ঋষিকন্যা সি ফেসিং বাড়ি বানাচ্ছেন। কি বিউটিফুল, প্রচন্ড সুন্দর। আর ওইখানে খুব সুন্দর একটা পাহাড় রয়েছে, মানে পাহাড় না, মানে পাথর দিয়ে ঘেরা জায়গা রয়েছে। ওই রোডটা ধরে গেলে বিচের অনেকটা পর্যন্ত কাছে চলে যাওয়া যাবে, ওইখানে যাওয়ার চেষ্টা আমরা করছি। তারপরেই দেখতে পাচ্ছ ওদিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। এই রাস্তা পথেই বাস এবং বিভিন্ন প্রাইভেট কার করে সবাই চলে এসেছে ইয়ারদা বিচে। পাহাড়ের শাড়িটা আশা করি দেখতে পাচ্ছ, খুব সুন্দর। এবং এরপরেই এখান থেকে উল্টো দিকেই যেটা রয়েছে সেটা হলো আমাদের ইয়ারদা সি বিচ, সমুদ্র তট। এখান থেকেই দেখা যাচ্ছে, আর একটু কাছে যাব, খুবই সুন্দর। চলো এগোতে থাকি। এত দোকানের ভিড়, আইসক্রিম, নারকেল, ডাব সবকিছু বিক্রি হচ্ছে, এবং ওপাশেই আমরা দেখতে পেয়ে যাচ্ছি সমুদ্র তটভূমি। চলো এগোতে থাকি। এই যে সি বিচটা, ইয়ারদা সি বিচ, চলো চলো এগোতে থাকি। রয়েছে এখানে, এর আগে তো আমরা এই ভাইজাকে এসে এর আগে অনেকগুলো সি বিচে ঘুরেছি। সে হাজির হয়ে গেছি সমুদ্র তটে, অনেকগুলো বিচ দেখেছি ভাইজাকে এসে। রামকৃষ্ণ বিচ, তারপর ভিমিলি বিচ, ঋষিকন্যা বিচ, টেনেটি পার্কের কাছে যে টেনেটি বিচ, এবং ফাইনালি চলে এসেছি ইয়ারদা সি বিচ। দেখো সি বিচ দেখতেই কত আনন্দ লাগে, কত আরাম লাগে, সুদূর প্রসারিত। এবং এখানে মজার বিষয় হচ্ছে যেটা, এখানে আমরা একটু দূরে গেলেই দেখতে পাচ্ছি ওখানে সুন্দর পাহাড় রয়েছে, পাহাড়ের ধার, সেই ধার দিয়ে সমুদ্রের জল বয়ে যাচ্ছে।
এখানে কিন্তু কেউ চান করছে না, আমরা স্নান করতে দেখছি না। এটা হ্যাঁ, পায়ে জল লাগাচ্ছে নিশ্চয়ই, সমুদ্র তটে বসে আছে অনেকেই, কিন্তু স্নান কিন্তু কেউ করছে না। আর একটু যদি এগিয়ে যাই, এগিয়ে গিয়ে একটু ভালো করে দেখাই, ইয়ারদা সি বিচের বৈশিষ্ট্যটাই হচ্ছে এটা পাহাড়ের মধ্যে। কারণ আমরা যখন এখানে এলাম, আমরা কিন্তু সেই পাহাড়ের রাস্তা কেটে কেটেই এলাম। তো ওই যে ওই সাইডটা দেখা যাচ্ছে, ওই সাইডটা জুম করে দেখাতে পারছো, ওখানেও কিন্তু পাহাড় রয়েছে। পাহাড় মানে যে বিশাল তা নয়, ভ্যালি বলা হয় এগুলোকে, আবছা কুয়াশায় ঢাকা ভ্যালি বলা হয় এটাকে। ওখান থেকে কি সুন্দরভাবে নেমে গেছে, আর এ সাইডে ডান দিকেও কিন্তু পাহাড় রয়েছে। এবার আমরা একটু নেমে যাব। আমরা সবকটা সি বিচই ঘুরেছি। এই সি বিচের একটা জিনিস দেখলাম, এখানে একটু নোংরা বেশি, তাই নয় কি? সি বিচের সৌন্দর্যটাও যেমন অন্যদের থেকে আলাদা, এখানে যেন নোংরাও বেশি, মানে এটা যেন আমরা তো নিঃসন্দেহে আমরাই দায়ী, কিন্তু এখানে না পরিষ্কার পরিচ্ছন্নতাটাও সেই ঠিকভাবে করা হয় না, মেনটেনেন্স নেই, যেটা আমরা তো সেক্ষেত্রে ঋষিকন্যা বিচ ওই বিচগুলোতেও নোংরা করতেই দেয়, কিন্তু সেক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্ন বা মেনটেনেন্স যেটা সেখানে হয়ে থাকে। কিন্তু এটা না অন্যান্য বিচের থেকে সত্যি একদম আলাদাই একটা ভিউ দিচ্ছে। আমার যতদূর মনে হচ্ছে এখানে ওয়েভস যেগুলো, সেগুলোর মানে দাপটটা আরো বেশি এই সময়, খুব বেশি, হ্যাঁ খুব বেশি লাগছে। হ্যাঁ, আচ্ছা তুমি কি ওই মাঝখানে ওইখানে দেখো একটা সুন্দর নৌকা মতন রয়েছে, কত আছে জুম? আমরা না ওই ডান দিকের পাহাড়টার কাছেও যাব। বাহ, খুব ভালো লাগছে। আমরা কিছুক্ষণ এখানে স্টে করার জন্যই আছি। ও এই বাঁদিকের এই পাথরগুলো দেখাও, তাই না? চলো, শুধু এবারও অনেকেই বসে আছে এখানে। এর আগে আমরা রেল স্টেশনের কাছে রামকৃষ্ণ বিচ দেখেছি, সেটা কিন্তু তার চারিদিকে পাহাড় দেখতে পাইনি। ঋষিকন্যা বিচের এক সাইডটা পাহাড় দেখতে পেয়েছি, যার পেছনে একটা ছোটো মালভূমির মতো পাহাড়, যেখানে রিসেন্টলি দেখতে পেলাম যে চিফ মিনিস্টারের বাংলো, 3টে বাংলো বানানো হচ্ছে। আর এইটা কিন্তু এই বিচটা চারিদিকে কিন্তু পাহাড় ঘেরা, হ্যাঁ চারিদিকটা আমার পাহাড় ঘেরা লাগছে। কিন্তু এরকম পাহাড় আর সমুদ্র মিশে যাচ্ছে, পাহাড় আর সমুদ্রের মিলনস্থল কিন্তু এটা প্রথম ইয়ারাদা বিচ। একটু সেই একটু অন্য মানে একদম লেভেলের লাগছে, বিদেশি, হ্যাঁ ইন্টারন্যাশনাল লেভেলের বিচ ওরকম থাকে। মানে ওই জায়গাটা আমরা এগোবো, আরো যাচ্ছি, ওই পাহাড় শেষ হচ্ছে, সমুদ্র শুরু হচ্ছে, এইটা শুধু ইয়ারদা বিচেই রয়েছে। এটাই এর আলাদা বৈশিষ্ট্য। সমুদ্রের গর্জন কিন্তু খুব ভালোভাবে শোনা যাচ্ছে, আর ঢেউগুলো কিন্তু এই সময়, আমরা ইনফ্যাক্ট কালকেও চান করেছিলাম, কিন্তু এরকম এই সময় গর্জন এতটা শুনতে পাইনি। এই বিচে যতটা ঋষিকন্যাতে চান করেছিলাম, কিন্তু এখানে কিন্তু সমুদ্রের মানে যে ঢেউগুলোর গতিবেগ আরো বেশি মনে হচ্ছে না? আমরা টিনেটি পার্ক, এই দেখো বোর্ডে লেখা আছে, একটু দেখিয়ে দিই, বোর্ডের লেখা টেখা সব উঠে গেছে। এই হচ্ছে টিনেটি পার্ক, সন্ধ্যেবেলা ওয়াও, উপর থেকে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত, বিচ, একটা পুরনো শিপ দাঁড় করানো আছে। সকালের দিকে কিন্তু যখন আমরা বেরিয়েছিলাম, মধ্য দুপুরের দিকে বেশ গরম লাগছিল, এখন কিন্তু ওয়েদারটা খুব ভালো, বেশ হাওয়া বইছে, আর হালকা হালকা একটু ঠান্ডাও লাগছে, কিন্তু খুব বেশি ঠান্ডা না, এখানে ওয়েদারটা খুব ভালো, না ঠান্ডা না গরম। আর এই দেখো, এই টিনেটি পার্কটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা বিচের ওপরে একটা পার্ক বানিয়েছে, সাজানো গোছানো বসার পার্ক, এবং এটা নিচে নামাও যাবে। এই নিচে চলো নামি। সিঁড়ি দিয়ে আমরা এখন নিচে নামছি। টিনেটি পার্কের এই জায়গাটা খুবই সুন্দর, ওখানে একটা বিশাল বড় জাহাজ রাখা রয়েছে। ও বাবা, একবার ডান দিকে দেখাও, একবার ডান দিকে।
টেনেটি পার্ক, আর এই বিচটা হচ্ছে টেনেটি পার্ক বিচ। কি অপূর্ব সুন্দর বিচ। আমরা তো ভাইজ্যাক বিশাখাপট্টনমে এসে বিচ এত পেলাম, মাই গড, মন খুশি করে দেওয়ার বিচ। এই বিচটারও সব থেকে বড় বৈশিষ্ট্য এখানে প্রচুর লোক রয়েছে। এখানে স্নান করে কিনা জানি না, সকালের দিকে এলে সেটা বোঝা যেত। ডান দিকে কিন্তু একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি, ডান দিকে একবার দেখো এই জাহাজটা, এখানে একটা জাহাজ রয়েছে যেটা মানে পরিত্যক্ত, ইউজ হয় না, মানে এককালে ইউজ হতো। জাহাজের মধ্যে লেখা রয়েছে হাইফং 45 জাহাজের নাম। মানে এত ভালো লাগছে। আর পুরো সিনটা দেখে মনে হচ্ছে পাইরেটস অফ ক্যারিবিয়ান, জ্যাক স্প্যারো, পুরো ওরকম ফিল আসছে। যে এর মধ্যে কিছু হরর কিছু হতে পারে এবং লোকজন উঠছে, দেখতে পাচ্ছিস লোকজন উঠছে, এসো চল চল চল। এই ওর জাহাজের মধ্যে লোক উঠছে, তাহলে ওর ভিতরে একবার ট্রাই করা যেতে পারে। কোন দিক ছেড়ে কোন দিক দেখাবো, একবার মাদিকের ভিউটা দেখো, ওই দেখো আকাশে তো চাঁদ, কিন্তু ওইখানে দেখো ওই যে পোর্শনস গুলো, ওখানে পাহাড় রয়েছে, ওই একটা পাহাড়, এদিকে দেখো, এদিকে দেখাও, এদিকে দেখো, এদিকে পাহাড় রয়েছে, পাহাড় ভর্তি। আর তার মাঝখান দিয়ে যে রাস্তা গেছে, সেই রাস্তার লাইটস গুলো গেছে আর গাড়ি যাচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে। আচ্ছা, আরেকটা কথা, এই পার্কটা কত অবধি খোলা থাকে সেটা যদি একটু তুই বলে দিস। পার্কটা খোলা থাকছে রাত 9টা পর্যন্ত খোলা থাকছে। সকালবেলা ওটা খুলে যায়, দেখালো তো 7টার সময় থেকেই, 7টা থেকে। সমাগম কেমন হচ্ছে এখানে? তো একবার দেখেই ভিডিও দেখলেই বুঝতে পারছো, সমাগম খুবই ভালো, অপূর্ব, প্রচুর লোক, খুব এনজয় করছি, আমরাও প্রচন্ড এনজয় করছি। হাওয়া কেমন বইছে? দারুণ হাওয়া বইছে। আমার বললাম না, পাইরেটস অফ ক্যারিবিয়ান ওয়ালা একটা ফিল আসছে। আর উপর থেকে নিচে নামছি, যত সুন্দর ভিউ এই উপরে, উপর থেকে নিচ দেখতে গেলে। বাবা সাইডস গুলো দেখাতে থাকো। লোকেরা যেহেতু উঁচু নিচু হচ্ছে, সেই জন্যই উঠছে নামছে, সেজন্যই একটু ভিড় আছে। পাহাড়, উঁচু পাহাড়, সেই পাহাড় কেটে সিঁড়ি বানানো, ওইখানে দেখো, ওই যে সিঁড়ি বানানো হয়েছে, সেই সিঁড়ি দিয়েই মানুষ ওঠানামা করছে। আর নিচে সমুদ্র সৈকত। এত সুন্দর হাওয়া দিচ্ছে, সারা দিন ধরে আজকে আমরা ঘুরেছি, প্রচুর ঘুরেছি, আর খুব খুব হাওয়া আসছে। মানে ঘুরতে ঘুরতে লিটারালি টায়ার্ড হয়ে গেছি, এবং টায়ার্ড হয়ে যাওয়ার পর এই ঠান্ডা শীতল হাওয়াটা এত আরাম দিচ্ছে। এই যে পরিত্যক্ত জাহাজটা টেনেটি পার্কের এখানে পড়ে আছে, জানি না কতদিন ধরে পড়ে আছে। জাহাজটা ওখান দিয়ে দেখো শিকল দিয়ে বাঁধা রয়েছে, পাহাড়ের সাথে বাঁধা রয়েছে। পুরো দেখে মনে হচ্ছে এই বিশ্বর সমুদ্র যেন এই জাহাজটাকে বলছে, আয় তুই মুক্তি পেয়ে আমার কাছে আয়। আর জাহাজটাও যেন মুক্তি পাওয়ার জন্য অপেক্ষা করছে, দেখতে এমনই লাগছে। কারণ জাহাজের জায়গা তো তটে নয়, সমুদ্রের মাঝখানে। ভাইজ্যাক শহর সি বিচে ঘেরা শহর। অন্যদিন আমরা অনেকগুলো সি বিচ দেখেছি, আর আজকে আমরা চলে এসেছি রামকৃষ্ণ সি বিচে। এই রামকৃষ্ণ সি বিচ, এটা হচ্ছে যে ভাইজ্যাকের মেন যে স্টেশনটা রয়েছে, রেলওয়ে স্টেশন, সেখান থেকে মাত্র 10 মিনিট বলা চলে, 10 মিনিটের ব্যবধানে। যদি অটো করে আসো তাহলে সেক্ষেত্রে 5 মিনিট লাগবে, আর যদি বাসে করে আসো তাহলে সেক্ষেত্রে 10 মিনিট লাগবে। আর সব থেকে যেটা ভালো বিষয় হচ্ছে যে এখানকার বাস সার্ভিস খুবই ভালো। বাস বললে যদি মনে করো যে প্রচণ্ড ভিড় হবে, বসার জায়গা নেই, একদমই না। এখানকার বাস একদম খুবই বড় বড় বাস, এবং বাসে সেইভাবে একদমই ভিড় হয় না, বাসের অ্যাভেলেবিলিটিও প্রচুর। তো বাসে করে এখানে চলে আসা যায়। তো আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে এখানে চলে এসেছি আজকে, এবং আজকে রামকৃষ্ণ সি বিচে আমরা খুব সুন্দরভাবে এনজয় করতে এসেছি। পুরো দিনটা এখানেই কাটাবো। তো সমস্ত সি বিচ, এর আগে বিভিন্ন সি বিচ তোমাদেরকে দেখালাম, তো এই জায়গাটাও তোমাদের সাথে শেয়ার করছি যে এখানটা কেমন এবং কিভাবে আমরা এনজয় করেছি। তো সাথে থেকে হবে না, দেখি বাবু এগুলো দেখাই। ও ওয়াও, কড়ির জিনিস খুব সুন্দর। এগুলো সমস্ত হ্যাঙ্গিং ডেকোরেটিংস, হাত দিয়ে সব বানিয়েছে এরা, হাত দিয়েই বানাবে, কিন্তু খুব সুন্দর বানিয়েছে। দেখি ভিতরে যাই। ও ওয়াও, শঙ্খ, এগুলো জল শঙ্খ, এগুলো আমি জানি, এগুলো জল শঙ্খ, এগুলো জল শঙ্খ। হ্যাঁ, এটাও জল শঙ্খ। क्या क्या है चीजें একটু बता दीजिए, क्या क्या चीजें बता दीजिए थोड़ी। बस
₹5, ₹10। ও ওয়াও, এই দেখো, ওয়েলকাম, গুড লাক, আই লাভ, ওয়েলকাম, সব কোরির জিনিস, বুঝতে পেরেছো তো? ब्यूटीफुल। ये बस देख रहे, ये कॉन्च कितने का होगा? ये वाला, ये जो 500 वो बचता है क्लोथ्स। देखिए ना, ये देखो, দেখাচ্ছি। হ্যাঁ, ওটা তো এই দেখো কচ্ছপ। লক্ষ্য করেছিস যে সেই এটাকে গিটার বলো না, এটাকে বলা হয় ভায়োলিন টাইপের। ওটা ভায়োলিনই বলবো। ভায়োলিন, হ্যাঁ। and there are buddha murtis, এই যে কি সুন্দর শিবের মাথাটা এই তো আদি যোগী ये तो फ्री। ও ওয়াও, এটা কি? these are pebbles। ও ওয়াও, সুন্দর দেখতে বাবা, পেবেলস খুবই পরে নিচ্ছি। we will just roam somewhere, these are all chubby ring, তাই নাকি? beautiful, let's just go। Bobo, wow, किसका जूता है? this is wonderful, this is pretty। Woo-hoo-hoo. My God, चले गई। This is so beautiful। ओम नमः शिवाय। Oh my God! Hey Bobo! বিশাল বড় ওয়েভ আসছে, ওয়েভটা দেখো, ও মাই গড, বাবা এই ওয়েভটা দেখো। ঠিক আছে, it's going। Bobo, Bobo loves to give। না, বোটা করছে Bobo। Bobo loves to give। Yes! Oh. Next try! Come on, Ramakrishna! Oh no! Don't do it! Yes, thank you so much, people! Thank you for not ruining our love story! Yeah, come on, Ramakrishna! Come on, Ramakrishna! A huge wave should come! Arey Ashu!
তুইও কর। না প্লিজ ডোন্ট। ইয়েস, একটা হয়েছে। কাম অন কাম অন কাম অন কাম অন রামকৃষ্ণ, কাম অন। ইয়েস, টুকির কি আর বোবর বো আর টুকির কি হিউজ ওয়েভস শুড কাম। অ্যান্ড এটাকে কি করা হবে? No, people don't drain it. Yes. এটা আমি রাখতে পারছি। অনেকক্ষণ কাটিয়ে আর বীজ থেকে ওপরে উঠে এসেছি। সুন্দর বড় বড় নারকেল গাছ, পুরো ফরেনের মতো লাগছে। তার কাজ গেছি হোটেল চত্বর। আর এই যে সামনে বসে আছে অনেকক্ষণ রামকৃষ্ণ সি বিচে ঘুরেছি, খুব এনজয় করেছি, আর পুরো পা বালিতে ভরে গেছে। এখন হাঁটতে হাঁটতে আমরা নেমেছিলাম অনেক দূর থেকে, তারপর হাঁটতে হাঁটতে আমরা আরও অনেক দূরে চলে এসেছি। এখানে এসে খুব সুন্দর এই জায়গাটা পেয়েছি। চারিদিকে এটা মানে পাম ট্রি যতদূর মনে হচ্ছে, এটা খুব সুন্দর। নারকেল গাছ নয়, নারকেল গাছের মতনই ওরমই দেখতে, সাজানোর জন্য, ফর ডেকোরেশন, এটা ডেকোরেটিভ। তো কি সুন্দর জায়গাটা। আর এখানে খুব সুন্দরভাবে গাছের মধ্যে আলো লাগানো, দেখো গাছের মধ্যে আলো লাগিয়ে রেখেছে, আর মাঝখানে মাঝখানে বসার জায়গা করে রেখেছে। তো অনেকে এখানে বসে রয়েছে, খুব সুন্দরভাবে সমুদ্রের যে ভিউটা সেটা এনজয় করছে। তো আমরাও অনেকক্ষণ আমরা সমুদ্রে জলে খেলা করেছি, ঘুরেছি, প্রচুর ছবি তুলেছি, অসংখ্য ভিডিওস বানিয়েছি। পুরো দিনটা আমরা একদম স্যাটিসফাইড, এত সুন্দর ঘুরেছি। এখন আমরা এখানে বসে একটু সি বিচের ভিউটাকে উপভোগ করব, সেই জন্য এসেছি। খুব ভালো লাগছে, আর খুব মনোরম ওয়েদার। ঠান্ডা প্রথমে ছিল না, প্রথমে একদম ঠিক ওয়েদার ছিল, এখন একটু একটু ঠান্ডা পড়ছে, সেটা আরও ভালো লাগছে, পুরো এসি ওয়েদার কাইন্ড অফ। তো খুব ভালো লাগছে।